জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে যদি থাকে এইরকম ঠান্ডা মিষ্টি আর ঐতিহ্যবাহী দই চিড়ে মাখা, তাহলে তো প্রত্যেক জামাই আঙুল চেটে খেতে বাধ্য। মাত্র 5 মিনিটে বানিয়ে নাও এমন সুস্বাদু আর সহজ পদটি। নমস্কার, বেঙ্গলি পাকশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিনি ছাড়াই জামাই ষষ্ঠীর একদম ঐতিহ্যবাহী দই চিড়ে মাখা। গরমের দিনে এই ঠান্ডা রেসিপিটি যেমন বানানো ভীষণ সহজ, তেমনি খেতেও কিন্তু ভীষণই মজার। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে মাত্র 5 মিনিটেই এই সুস্বাদু পদটি বানানো যায়। তো এখানে আমি সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে চিড়ে। আমি এখানে একটু মোটা চিড়েটা ব্যবহার করেছি, তো একটু মোটা চিড়ে হলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তো আমি দেখো খুব বেশি কিন্তু মোটাও না, আবার খুব বেশি কিন্তু পাতলাও নয়, মিডিয়াম যে মোটা চিড়েটা সেটা নিয়েছি। এখন চিড়েটাকে ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু চিড়েটাকে একটু ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে কিন্তু ভীষণই ময়লা থাকে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো খুব ভালো করে দেখো এমনি চিড়েটাকে একবার ধুয়ে নিলাম, ধুয়ে জলটাকে ফেলে দেবো। দেখো চিড়ের জলটা ফেলে দিয়েছি। এখন আমি এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে আমি একটু ঘন দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি আগে থাকতেই ফুটিয়ে জাল করে রেখেছিলাম আর একটু ঘনও করে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ দুধের উপরে দেখো এইরকম একটা লেয়ার পড়েছে, মানে একটা সর পড়েছে। তো একটু ঘন করেই দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এখন এই ঠান্ডা ঠান্ডা দুধটা ঢেলে দিলাম আমরা চিড়ের মধ্যে, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে মোটামুটি ওই 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। অন্যদিকে বাকি উপকরণগুলো আমরা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি কিছুটা কিশমিশ, একটু কাজু বাদাম আর অল্প সামান্য একটু আমন্ড। এখন কাজু বাদাম আর আমন্ড এটাকে আমরা একটু চপ করে নেব, মানে একটু ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু খেজুরও দিতে পারো। তো তোমরা তোমাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটস কিন্তু এতে দিতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একবার আমার মতন করে দই চিড়ে মাখা বানিয়ে বাড়ির যে কোনো দিনে তোমরা কিন্তু খেতে পারো। বিশেষ করে এই গরমের সময় দেখবে আমাদের যখন কিছু হেভি খেতে ইচ্ছা করে না, তো এই একটা পদ কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো খুব সহজেই। তো দেখো এখানে আমি কাজু আমন্ড এটাকে কুচি করে নিয়েছিলাম আর অল্প সামান্য একটু কাজুগুলোকে গোটা রেখেছি, এগুলো গার্নিশিং এর জন্য। আচ্ছা, এদিকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কলা। তো আমি কলাটাকে এখন ছোট ছোট করে কেটে নেবো। কাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি একটু আঙুর। এখন আঙুরটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। আর এই আঙুরগুলোর ভেতরে দেখবে একটু বীজ থাকে, তো সেটাকে ফেলে দিচ্ছি। আঙুর কাটা হয়ে গেছে, প্লেটে তুলে রেখে দিলাম। এরপর নিয়ে নিই একটা বেদানা। এখন এটাকেও আমি কেটে নিচ্ছি, একটা সাইড থেকে কেটে নিচ্ছি, যেহেতু পুরোটা লাগবে না সেই জন্য একটা সাইড থেকে কেটে নিলাম। দেখো বেদানার ওপর থেকে দেখতে কত সুন্দর, কিন্তু ভেতরটা দেখবে যে একদমই কিন্তু লাল নয়, মানে একদম হালকা যে গোলাপি সেই কালারটা, লাল কালারটা নয়। লাল কালারটা হলে দেখতে বেশি সুন্দর লাগে, কিন্তু কি আর করা যাবে বলো, কিছু করার নেই। তো আমি দেখো বেদানাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি একটা আমটাকেও এখন ছোট ছোট টুকরো করে কাটিং করে নেব। তোমরা তোমাদের পছন্দের মতন কিন্তু এতে ফ্রুটস দিতে পারো, আমি এগুলো নিয়েছি, তোমরা আরো কিছু কিন্তু দিতে পারো। আমটাকে দেখো সুন্দর করে কাটিং করে নিলাম। এরপর একটা চামচ দিয়ে আমটাকে তুলে নিচ্ছি। আমের টুকরোগুলো দেখো খুব সহজেই কিন্তু বেরিয়ে এলো। তো দেখো আমি এখানে 4 রকমের ফল কেটে রেডি করে নিয়েছি। এরপর চলো দই চিড়ে মাখার জন্য দইটা রেডি করব। তো দেখো এখানে আমি মোটামুটি 300 গ্রাম পরিমাণে দই নিয়েছি। আর দইটা দেখো ফ্রেন্ডস আমি কিন্তু ঘরেতেই বানিয়েছি। অল্প সামান্য দই দিয়ে একটুখানি কাজ করেছিলাম বলে দেখো দই থেকে জল কেটেছে, কিন্তু তার সত্ত্বেও দইটা দেখো কতটা ঘন। আর এটা কিন্তু টক দই, আমি মিষ্টি দইয়ে একদম পারফেক্ট রেসিপি সহজভাবে দেখিয়েছি সঠিক পরিমাপ সহ। তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। আচ্ছা, এখানে আমি 300 গ্রাম টক দই নিয়েছিলাম আর তার মধ্যেই মিশিয়ে দিলাম বড় চামচে 2 টেবিল চামচ পরিমাণে মিছরি গুঁড়ো। আমি আজকে চিনি ব্যবহার করছি না, চিনি ছাড়া মিছরি দিয়ে বানাচ্ছি।
ঢেলা যে মিছরিগুলো মার্কেটে পাওয়া যায় সেটাকে প্রথমে একটুখানি গুঁড়ো করে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে সেটাকে সুন্দর করে পাউডার করে নিয়েছি। এখন বড় চামচে 2 টেবিল চামচ দিয়ে দিলাম মিছরি গুঁড়ো, সাথে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে একটু বিট লবণ, টেস্টটা খুব ভালো আসে। এখন খুব ভালো করে দইয়ের সাথে এটাকে মিশিয়ে রেখে দিলাম। এই সবগুলো কাজ সারতে সারতে চিড়েটাও দেখো খুব সুন্দরভাবে ভিজেও গেছে। আমরা যে দুধটা দিয়ে চিড়েটা ভিজিয়েছিলাম দেখো পুরোটাই কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। যেহেতু এটা হালকা মোটা চিড়ে সেই জন্য কিন্তু খুব বেশি গলে যায়নি, সেই জন্যই বলেছিলাম পাতলা চিড়েটা ব্যবহার করবে না, একটু মোটা সাইজে একটু মিডিয়াম সাইজের যে চিড়েটা সেটা নেবেন। এখন আমি এই চিড়ের মধ্যেই মিশিয়ে দিলাম ওই যে 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, খেতে ভীষণ ভালো হয়, ভীষণই টেস্টি হয়। যেহেতু এই চিড়ে মাখার বোলটা একটু ছোট হয়ে যাচ্ছে সেই জন্য আমি এটাকে অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এর মধ্যেই এবার ঢেলে দিচ্ছি সেই দইটা, পুরো টক দইটাই দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই কেটে রাখা ফ্রুটস, সাথে কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম যেগুলো চপিং করে রেখেছিলাম। এরপর আমরা সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব। মাখানোটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, তাহলেই কিন্তু আসল টেস্ট পাওয়া যাবে। আচ্ছা এবার বলো তো যে জামাই ষষ্ঠী স্পেশাল তোমাদের বাড়িতে কোন রেসিপিটা হয়, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দই চিড়েটা ভালো করে মেখে নিয়েছি, তারপর সবার শেষে দিয়ে দিলাম অল্প সামান্য একটু কুড়োনো নারকেল। নারকেলটা দিলে খেতে ভীষণ ভালো হয়, খাবার সময় যখন নারকেলগুলো মুখে পড়ে দারুণ লাগে খেতে। তো খুব সুন্দর করে দেখো মাখা হয়ে গেল আমাদের দই চিড়ে। গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা দই চিড়ে সত্যি এক কথায় অসাধারণ লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে, যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু একদম ফাটাফাটি। গরমের দিনে এমন ঠান্ডা ঠান্ডা দই চিড়ে মাখা খেলে যেমন শরীরও ঠান্ডা তেমন মনও ঠান্ডা থাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। আর এই জামাই ষষ্ঠীতে এইরকমভাবে স্পেশাল দই চিড়ে মাখা তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারো। আশা করি আজকের এই দই চিড়ে মাখা রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। এমন আরও সহজ আর সুস্বাদু বাঙালি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে ফ্রেন্ডস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।